আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম নূর সিদ্দিক অফ নূরটেক। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি এপিসোড নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হলো যারা ফটোগ্রাফি করে, যারা ছবি তোলে, ছবি তুলতে ভালোবাসে এবং স্টুডিও রিলেটেড যারা কাজকর্ম করেন এবং যারা ল্যাবের কাজ করে, তারা অনেক সময় ছবি তুলতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য খুব ঝামেলায় পড়তে হয়। আমি আজকের এই ভিডিওতে তেমনই একটি ম্যাজিক সফটওয়্যার দেখাবো, যেই সফটওয়্যারের মাধ্যমে অন ক্লিকে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। বন্ধুরা, তাহলে চলি আজকের মূল এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার মূল আলোচনায় আমরা ফিরে যাই। সেটা হলো যারা ছবি তুলে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ঝামেলায় পড়ে যায়, ওই সকল বন্ধুদের জন্য আমি আজকের একটি সফটওয়্যারের সাথে পরিচিত করিয়ে দিব। সেটি হলো একটি দুর্দান্ত একটি সফটওয়্যার আছে, সেটা হচ্ছে গ্লোরিফাই। দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস glorify.com এ। এটি ব্রাউজার থেকে ব্রাউজ করে আপনি glorify.com থেকে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। সফটওয়্যারটি হাজারো হাজারো লক্ষ লক্ষ ফিচার রয়েছে এখানে, দুর্দান্ত সব ফিচার। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো। এটি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ইউজ না, সফটওয়্যারটি অল এভরিথিং, সকল প্রকার ইমেজ, লোগো মোকআপ, এরপরে প্রোডাক্ট ইমেজ, ইবুক, সকল প্রকার কাজে এই সফটওয়্যারটি দুর্দান্ত একটি সফটওয়্যার। আমি সফটওয়্যারে ঢোকার পরে আমি মূল কাজে চলে যাব। এখান থেকে গেট স্টার্ট দিলাম, আমি চলে আসলাম আমার পেজে, আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি একটি ছবি রিমুভ করার জন্য আমি আপলোড বাটনে ক্লিক করব। বাম পাশে এই যে মাউসটা, এখান থেকে আপলোড বাটনটি ক্লিক করলাম। আপলোড বাটন ক্লিক করার পরে ডান পাশের উপরের অংশে আপলোড বাটন আসছে, এই বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আপলোড করব। ব্রাউজ করে আমি আমার পছন্দ মতো যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা ইরেজ করব, এই ছবিটি কি আমি চয়েস করে এখানে নিয়ে আসি। ডাবল ক্লিক করলাম, এখন লোড হবে। আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে ছবিটি এখানে চলে আসলো। এই ছবিটিকে রিমুভ করার জন্য এই 3 গিয়ার আইকনে আমি ক্লিক করব। উপরে যাব, রিমুভ বিজ ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করব, লোডিং হচ্ছে। লোডিং শেষ হলেই আমরা দেখতে পারবো ছবির ইন্টারফেস আফটার এবং বিফোর। দুটি ছবি দুই রকম। লেফট সাইডে যে ছবিটি, এটা পূর্বের ছবি, রাইট সাইডে যে ছবিটি আছে এটি পরে। আমরা দেখতেই পাচ্ছি ছবিটির ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ড ইরেজ হওয়া ছবির পিছনে পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে থাকি। এজন্য আমরা এই 4 গিয়ার আইকনে ক্লিক করে দিলাম বাম পাশে। এরপরে চলে আসলো একটি পপআপ। এই পপআপটি থেকে আমি কালার চুজ করে নিতে। আমি যদি এর পিছনে হোয়াইট কালার দিই, তাহলে এই হোয়াইট কালারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে। এবার যদি অন্য কালার চুজ করি, ব্লু হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে কোনো কালার পছন্দ করলে আপনি ক্লিক করলেই সে ব্যাকগ্রাউন্ডে ওটা হয়েছে। এই সফটওয়্যারটি একটি দুর্দান্ত পাওয়ারফুল সফটওয়্যার, এজন্য যে আপনি দেখতে পাচ্ছেন মাথার চুলগুলো এলোমেলো দেখা যায়, অথচ এই এলোমেলো অবস্থায় পিছনের ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক মতনই বসে গেছে। তো এজন্য এই ন্যাচারাল একটি ভাব আছে, দেখতে সুন্দর লাগে ছবিটি। তাই এবার ওকে করে দেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার কালার পছন্দ হয়, আমি এটা রেখে দিলাম। ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে এইখানে আমি ডান বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবিটি নতুন একটি অবস্থানে এটি বসে গেছে। এবার আমি 3 গিয়ার আইকনে আবার ক্লিক করব। ডাউনলোড করে ছবিটি আমি ব্যবহার করব। ডাউনলোডে ক্লিক করলাম। যেখানে ডাউনলোড করব সেখানে এটা একটি নাম দিয়ে দিই। আমি এটা হচ্ছে আজকে তারিখটা দিয়ে দিই। পিএনজি মোডে ছবিটি সেভ হয়ে গেছে। আমি ডেস্কটপে ছবিটি সেভ করছি। আমি এবার ছবিটি ক্লিক করে দেখব ছবিটি দেখতে কি সুন্দর লাগে বা কিভাবে হয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? ওয়াও, সুন্দর। ছবিটি খুব সুন্দর মতো স্মুথলি ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে। হ্যাঁ বন্ধুরা, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের ভিডিও কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি। তো যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।